বন্ধুরা তোমরা তো দেখতেই আসো খুব ছোট্ট ছোট্ট ভিডিও দিতেছি তোমরা নতুন বাড়িতে আর ভিডিও তো এখনো ভালো করে গুছ গাছ আমি শেষ করতে পারছি না। তো গুছ গাছ শেষ করে সেটা তোমরা অবশ্যই আমি নতুন বাড়ির ভিডিও তোমরা অবশ্যই আমি দিব। তো তোমরা সবাই দেখো। আর এটা হলো দেখো রান্নাঘর, আর এখন রান্না করতে করতে শুধু রান্নাঘরটা আমি দেখাইতেছি। তো এটা হলো রান্নাঘর, আর এদিকে দেখো মানে বিস্কুটটা রাখছি, আর এদিকে দেখো হাত ধোয়া থেকে বেশি তো দুইটা বেসিন আছে। তো দুইটা বেসিন তো লাগে না, এটার মধ্যে এমনি আমি বাসন টাসন রাখছি, কিন্তু বাসন রাখারও এখানে জায়গা আছে। দেখো নিচে ঠাইরা ঠাইরা সবকিছু আছে এদিকে। তো আমি এখানে এমনিতেই রেখা দিই। আর গড়টা কিন্তু বেশ বড় গড়, তো এত বড় গড় তো রান্না করার লিগে লাগে না। তো আমি যেখানে খুশি সেখানে আমি মানে যা আমি বাসনপত্র যা কিছু সবকিছু রেখা দিই। তো বন্ধুরা আজকে তো সকাল সকাল আজকে যেহেতু দশমী, তো তোমরা দাদা ভাই যাই আনছে মাছ, তো মাছ আজকে রান্না করুম। তো আজকে 4 দিন পরে আজকে খাবো দশমীর দিন, মানে 4 দিন তো মানে নিরামিষ খাইছি বাসন্তী পূজার লেগা। আর আজকে তো দশমীর লেগা মাছ খামো আজকে। তো বন্ধুরা যাই হোক, তোমরা কিন্তু যতটুকু পারি আমি তোমরা সাথে কিন্তু শেয়ার করি, তোমরা অবশ্যই দেখো। আর আজকে তোমার সাথে আমি শেয়ার করব ছোট্ট একটা রেসিপি, মানে ওই রূপসাদা মাছের রেসিপি। এর আগে তোমরা আমি আরো দেখাইছি, তো আজকেও দেখাবো। তোমার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও। তো দেখতে থাকো আজকে রেসিপি আর ছোট্ট ভিডিও, মানে রেসিপিও না ভিডিও না, সবকিছু মিললে ওই মানে ডেলা ছেলে খিচুড়ি এমন আর কি। তো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। আর আজকে দেখো তোমরা দাদা ভাইয়া মাছ কাইটটা আনছেন, আজকে সময়ের অভাব, যাইতো ডিউটি, তার কারণে আস্তে আস্তে মাছ লয়েছে। আর এই মাছ কাটাটা যে কত বিরক্তকর, মানে এটা কিতা কইতাম কইয়া লাভ নাই। আর মাছটি দেখো একদম তাজা তাজা টাটকা মাছ, 3টা মাছ কি সুন্দর জানো। কিন্তু আমার রূপসাদা মাছ তো খুবই ভাল লাগে। তো বন্ধুরা রূপসাদা মাছ ভাল লাগে দিকে লয়েছে 3টা মাছ। তো 3টা মাছ কাটলাম, কাটতে ওইটা রান্নার লেগে এদিকে তেল মশলা মাইকা লাইলাম। তেল মশলা বলতে কি হলুদ আর লবণ মাখাই লাইলাম বাজি করনের লেগা। আর এই কড়াইয়ের মধ্যে যে তেলটা, এর আগে আমি একটা মাছ বাজি করে সেটা আমি সকালের ভাত খাইলাম। তারপরে এই তেলটার মধ্যেই আমি মাছ বাজি করে লাইতেছি, কারণ রূপসাদা মাছ ভাজতে বেশি তেল লাগে না, এদিক থেকে ওই তেল উঠে। আর সব মাছ আজকে রান্না করতাম না, আজকে কয়েকটা রান্না করবো আর বাকিটি রাইকা দিবো। তো এদিকে দেখো আমার মাছ বাজি হয়ে গেছে গা। আর বেশি বাজি করতাম না, কারণ যেহেতু একটু গ্রেভি বানাবো এতটা বাজি করতাম না, কারণ মাছ বেশি করে বাজি করলে ভাল লাগে না। আর আজকে আমি রান্না করুম সবকিছু বাটা মশলা দিয়ে সেরা। তো এর লেগে আমি এখানে লাল মরিচ একটু বাইটে লাইতেছি। তো আজকে সবই আমি বাটা মশলা দিয়ে রান্না করুম। আর বাটা মশলা দিয়ে কিন্তু তরকারিটা রান্না করলে গ্রেভিটাও বাড়ি বাড়ি হয়, খাইতেও কিন্তু খুব ভাল লাগে। তো আমিও যেহেতু বাটনা করারও খুব সুবিধা আছে, তো তোমরা সঙ্গে আমি শেয়ার করলাম। আর আগের থেকে এখন ভিডিও করার লেগে আমার অনেক সুবিধা হয়েছে, মোবাইল রাখার একটা জায়গা আছে। তো এদিকে দেখো আমি বাটনা সব রেডি করে লাইছি। আর কিতা বাটনা করছি, পেঁয়াজ, তারপরে দিয়ে এদিকে জিরা ধনিয়া আদা যাই হোক এটা করলাম, আর টমেটো কাটতে দিলাম। তো দিয়ে সেটা আমি সব কিছু একলগে মশলা দিয়ে লাইছি, দিয়ে আর বাকি যা মশলা লাগে সব দিয়ে ভালো করে কষাই লিতেছি। তো মশলাটা কিন্তু যতটা কষা নিব ততটা কিন্তু খাইতে ভালো লাগবে। আর দেখো যেহেতু বাটা মশলা দিয়ে করছি, দেখো মানে মশলাটা এতটা মানে ভারী, মানে গ্রেভিটাও কিন্তু খুব ভারী ভারী হইব, যেটা প্যাকেটের মশলা দিয়ে ডাইরেক্ট করলে কিন্তু এটা হয় না। আর কালারটা দেখো বেশ খুব সুন্দর হয়েছে। আর উপরে দেখো বাইশে রয়েছে যেটি, এটি আমি একটু আদা বাটা দিছি, মানে আদা বাটাটা আমি ভালো করে পালিশ করি না মোটামুটি, যাতে মুখে কামড়ে লাগে। তো আমার এমন ভাল লাগে। তো এটা তোমরা অনেকের ভালো নাও লাগতে পারে, তো তোমরা তোমার মতো করে একদম ফ্রেশ মানে একদম মিক্সড করতে পারো। তো বন্ধুরা এদিকে দেখো আমার মাছটা আমি দিয়ে লাইছি। তো রান্নাও আমার এদিকে শেষ, গ্যাস অফ করে লেছি। এখন আমি একটা বাটিতে উঠাইয়ে নিয়ে লয়ে এলাম। তো আজকের রেসিপিটা তোমরা লাগে কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও। খুব মানে সহজে, খুব কম সময়ে আর খুব কম মশলায় কিন্তু খুব স্বাদে তোমরা ভালো একটা এবং একটা গ্রেভি রান্না করে খাইতে পারো। আমার কাছে তো খুব ভালো লাগে। তো তোমাদের কাছে কেমন লাগে রূপসাদা মাছ অবশ্যই কমেন্টে জানাইও। আর এই দেখো এদিকে আমার মাছ রান্না কমপ্লিট। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হইব নতুন আরেকটা ভিডিওতে। সবাই পাশে থাকবা।